মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি সকালবেলা হেঁটে এসেছি। হেঁটে এসে ঘর বারান্দা ঝাড় দিয়ে বিছানা তুলে ছেলেকে তুলে রেডি করে চা করলাম। কলতলায় প্রচুর বাসন আছে, হ্যাঁ কাঁচা আছে। ছেলেকে নিয়ে বসেছি। We might share our woes and joys. Creatures are like puppets and toys. Provide us the will to do what is right. Show us the path of. ওকে নিয়ে বসিনি, আমি আর ও দুজনে মিলে পড়ছি এখন নতুন বই, নতুন মাস্টার, সবকিছুই নতুন নতুন। তো আমি না বসলে, তো পাশে না বসলে ও তো এক ফোঁটা পড়বে না। হ্যাঁ, যেই উঠে আমি পাশ থেকে উঠে কাজে যাব, তো তখনই চুপ করে বসে থাকবে আর বারবার উঠে বাইরে যাবে। তো বুঝতে পারছি না, এবার সকালে অন্তত 1 ঘন্টা সময় না দিলে ও পড়বেই না। সন্ধেবেলাটা সময় হয়, সন্ধেবেলাটা বসে বসে ওকে যতটা পারি তৈরি করি, কিন্তু সকালবেলাটা একটু না পড়লে, এখন যেহেতু স্কুল নেই, তো সকালবেলাটা বলি অন্তত যেগুলো রাতে করাই সেগুলো অন্তত সকালবেলাটা রিভাইজ দে, তাহলে তো কিছুটা হয়ে যায়। তো এই পাশে বসে আছি, তো এখন পড়ছে, যেই উঠে যাবো ব্যাস ওরা পড়া খতম। আজকে শ্বশুর শাশুড়ি দুজনে ওরা যাবে আমার ননদের বাড়ি। নে শিগগিরি পড়। তো আমি আর বেশি কথা বলবো না, কারণ ছেলেকে পড়িয়ে তারপরে কাজে হাত লাগাতে হবে। ঠিক আছে, চলো। সকালবেলা হলেই কুকুরের বাচ্চাগুলো মা, কুকুর, মাসি, পিসি সব নিয়ে চলে আসবে এখানে বিস্কুট খেতে। আর পড়ছিল ঘরে, তো উঠে দৌড় দিল কুকুরকে বিস্কুট দেবে। দেখো 2টো ছানা পোনাচ্ছে, বাকি 4টে নিয়ে চলে গেছে সব লোকে। আর আমার এদিকে শ্বশুর শাশুড়ি যাচ্ছে ননদের বাড়ি আজকে। আমার কাঁচা হয়ে গেছে, তো কাঁচাগুলো নিয়ে আমি এখন যাব ছাদে মেলতে। আর ওই একটু করে কাজ করছি, আর দৌড়ে গিয়ে একটু করে ছেলেকে বোঝাচ্ছি। ও অঙ্ক পাচ্ছে না, সেখানে বোঝাচ্ছি। দৌড়ে এসে আবার বাসন মাজি, আবার একটু পড়া বোঝাচ্ছি। এই মানে এরকম ছুটোছুটি করতে হয় সংসারে। এত কাজের চাপ যে আমার পুরো নাকানি চোপানি খেতে হয়। এত ভোরবেলা আমি ঘুম থেকে উঠি, অথচ আমার কিন্তু একদম পুরো কাজ করতে করতে রান্না করে খেয়ে যখন উঠি তখন পুরো 3:30 বেজে যায়। তো চলো ছাদে ওগুলো মেলে আসি। আর সিঁড়ি দিয়ে উঠলে না আমার খুব কষ্ট হয়, তো এই সিঁড়ির ওপরেই বসে আছি, কাঁচাগুলো ছাদে রেখে। তো সিঁড়িতেই বসে আছি। তোমাদের একটা জিনিস দেখাবো, আমাদের গাছে না বেশ বড় বড় ফুল ফুটেছে, তো সেইগুলো দেখাবো। এই গাছগুলো তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, তখন 1টা কি 2টো গাছে ফুল এসেছে। তো এখন বাকি গাছগুলোতে সবই ফুল এসে গেছে, আর পাশে এগুলো পাতাবাহারি গাছ, তাই তোমাদেরকে আবারও দেখিয়ে দিলাম। এক এক সময় ভাবি যে ব্লগটা কি কন্টিনিউ করতে পারবো, হয়তো বন্ধ করে দিতে হবে। কেননা এই সংসারের এত কাজ করে এত কিছু সামলিয়ে মানে ব্লগ করা সম্ভব হয়ে ওঠে না। তারপরে ভাবি যা হোক টুকটাক করে যা হোক হচ্ছে, তো তোমাদের সঙ্গে তো একটু গল্প করতে পারছি, তো সেটা বন্ধ করে দিলে। আর আমাদের এখানে না মেলা শুরু হয়েছে, সবলা মেলা। তো ভাবছি আজকে একটু যাব। 3-4 দিন হয়ে গেল, একদিনও যায়নি। কদিন আগে হয়ে গেল বসিরহাট স্বাস্থ্য মেলা, তো সেখানে 9-10 দিনের মেলা হয়, তো সেখানে একদিন গেছিলাম। তাও গেছিলাম কবে বলো তো, ঘাটশিলা থেকে যেদিন বাড়ি আসলাম সেদিনই ওর বাবা ছিল। মেলার ভিডিও করেছিলাম, কিন্তু কি জানি কিভাবে ডিলিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম, তো হয়ে ওঠেনি। তা আজকে ভাবছি মেলায় একটু যাব, ঘুরে আসবো। দেখি সবলা মেলাটা কি, এই প্রথম শুরু হয়েছে আর কি। ওই মেলাটা শেষ হওয়ার 2 দিন পর থেকেই এটা আবার একই জায়গাতেই শুরু হয়েছে। বসে না থেকে ভাবছি বিকালবেলা একটু ঘুরে দেখে আসি কেমন মেলা। এই প্রথম হচ্ছে এই মেলাটা এখানে।
তো এই দেখো এখানে কথা বলছি তো, এখন কটা বাজে, 9:30 9:45 বাজে প্রায়। এখনও জামা কাপড় মেলবো, বালতি ওখানে জল রেডি, নিচে ঘর মুছবো নিচে, তারপরে খাবার জল আনতে যাবো। এখনও কিচ্ছু হয়নি, এগুলো করতে করতে কতটা সময় চলে যাবে। তবুও শ্বশুর বাড়ি নেই, নিরামিষ টিরামিষ কিছু হবে না, যা হোক এক তরকারি বা ছেলে যেটা ভালোবাসে সেটা করব। তো চলো। আর আমি জামা কাপড় মেলে এসে ওপর থেকে তো নিচে ভাতটা বসিয়ে দিয়েছি, ছেলে সকালে ভাত খাবে, একেবারে বসিয়ে দিয়েছি, দুপুরেও হয়ে যাবে রাতে। তো ডিম আলু ভাতে দিয়েও এখন সকালে, ডিম আলু আর ঘি দিয়ে ও সকালে খাবে, আর কাকাকে দিয়ে চিকেন আনিয়েছি, তো চিকেন হবে। আর আমার ভাত রান্না হয়ে গেছে, তো মাংস বসিয়ে দিয়েছি। এই যে ছেলে এইমাত্র বই নিয়ে উঠলো, ওকে বলেছি যে যত সময় না তোর পড়া শেষ হবে তত সময় আমি তুলবো না। তো কালবেলা বসাই আর বলি যে একটু তাড়াতাড়ি লেখ, ও একদম লিখবে না, লেখায় এত রনিয়া। তো ঝরা একটা লেখার বাকি ছিল, তো সেইটা লিখতে দিলাম, লিখে তাও কত বানান ভুল করেছে, লিখে ওই বাইরে খেলা করছে। আর চান করতে যাওয়ার সময় হয়নি, ভাবছি রান্নাটা করে তারপরে যাব, ওকে চান দেবো। শোনা, চান করবি তো? আজকে শুধু রান্না হবে মাংস আর ভাত। খাওয়ার লোক নেই, শুধু আমি আর ছেলে। এই কেটলিটাতে গরম জল বসিয়ে দিয়েছি মাংসতে দেবো বলে। মাংসতে গরম জল দিলে না মাংসটা খেতে খুব ভালো লাগে। শুধু মাংস বলে না, যে কোনো তরকারিতে যদি একটু গরম জল দেওয়া যায় তো তরকারির কিন্তু আলাদা টেস্ট হয়। আমি যদিও রান্না বিশেষজ্ঞ না, তোমার শাশুড়ি মা বলতেন যে যে কোনো রান্নায় গরম জল দিলে তো রান্নাটা বেশ ভালো হয়, তো আমি সেটাই বলে দিলাম। মাংসটা কষানো হয়ে গেছে, শুধু জলটা দিলে হয়। আর এখানে এইসব কোটা বাচা করে এইসব পড়ে আছে, এইবার তুলবো। সোনা, সোনা, এ নাও জল নাও, শিখির নাও, জল দিয়েছি। তো চলো, আর বক বক করবো না, পরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং। তো বলেছিলাম মেলায় যাব, আমি পুরো রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য। এই যে, আর হচ্ছে, আর এই যে সেই, এটা কিন্তু সেই নতুন চাদরটা পরেছি। তো কেমন লাগছে তোমরা সবাই বলো কিন্তু। আর আমি বলেছিলাম বিকাল যাব, তো হলো না, সন্ধ্যা হয়ে গেল, একটু শুয়েছিলাম। তারপর মা বাড়ি নেই, সন্ধ্যা দিতে হলো, তো সেই জন্যে দেরি হয়ে গেল। সন্ধ্যা দিয়ে গুছিয়ে ছেলেকে রেডি করে, তো বাইরে কাকা টিভি দেখছে, কাকাকে বসিয়ে রেখে আমি বললাম তুমি একটু বসো, আমি টুক করে মেলা থেকে ঘুরে আসি। দেখি নতুন মেলা তো কি আর কেমন, মেলাটা কেমন। তো চলো। এই মেলা 9 জানুয়ারি পর্যন্ত প্রান্তিক ফুটবল ময়দানে চলবে। আপনাদের সকলের উজ্জ্বল উপস্থিতি আমরা কামনা করব। আমরা চলে যাব আমাদের পরবর্তী নৃত্য নিবেদন, তাল চন্দন নৃত্য গোষ্ঠী। আমাদের সকলের ভালোবাসার, আপনাদের সকলের ভালোবাসার যা যা সকলের মেলা, এবারে হস্তশিল্পী দোকানপাট খুব একটা বসেনি, দুই একটা হচ্ছে স্টেশনারির জিনিস, হাতের কাজের জিনিস দুই একটা, আর ওই পাপড়ি চাট, ফুচকা, বাচ্চাদের খেলনা তো বসেনি, ওই দুটো দোকান হয়তো বাচ্চাদের খেলনা, তো এই এই জিনিস, আর কিছু না।
আমি একটা হার আর একটা কাপ কিনেছি, আর ছেলে একটা হচ্ছে বেলুন নিয়েছে আর একটা গাড়ি, বাস, আর কিছু না। আর আমরা মেলা থেকে চলে এসেছি, ঘন্টার মতন সময় লেগেছিল, 1 ঘন্টা মতন ঘুরেছিলাম। তো সেরকম কিছুই নেই মেলায়, ফাঁকা। যে যা বসিরহাট স্বাস্থ্য মেলায় ঘুরেছে তাদের কাছে এই মেলা কিছুই না। ওই মেলাটা যেমনই জমজমাট, এই মেলাটা তেমনই ফাঁকা। তো ওই নতুন তো, তা ওই জন্যে ঝোঁকের বসে একটু ঘুরে আসলাম। আর পিছনে এইটা দেখতে পাচ্ছ, ছেলের মলারটা নামিয়ে নিয়েছি, বইগুলোতে মলার দেবো বলে বসে, তা সময় হলো না, 10টা বেজে গেছে। উঠে গিয়ে এখন রুটি করব। আর হচ্ছে ও ওই বই নিয়ে বসেছে, একটা বইয়ে মলার দিয়ে ব্যাস হয়ে গেছে। পা নিয়ে পুরো খাটের তলায় ঢুকে যাচ্ছে। তো যা করে ওকে নিয়ে তাড়াতাড়ি বই নিয়ে বসে গেলাম, না হলে তো দেরি হয়ে যাবে, পড়াগুলো শেষ হবে না, কালকে টিচার আসবে, তো পড়া দিতে পারবে না, ওই জন্যে। তো চলো এবার যাবো রুটি করতে, 10টা বাজে। আর মলারটা তো আজকে দেওয়া হলো না, আবার কালকে নিয়ে বসবো। বইগুলো নষ্ট করে ফেলছে, কি হয়েছে? একটা বইয়ে মলার দাও না। একটা বই এখন হবে না, দিতে গেলে তখন সবই একসঙ্গে দিতে হবে। তো চলো, ভিডিওটা আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।